তেমন ভাই। এক সেকেন্ড ভালো কর। এই তোর ছেড়ে দে ব্যাকগ্রাউন্ডটা। অ্যান্ড স্মাইল প্লিজ। আরে নাইস নাইস। কেমন? এত সুন্দর ছবি তোমার দিদির মোবাইলে ওঠে না। ওঠে না? নো প্রবলেম। আমি আমার মোবাইলে তোমার এরকম অনেক ছবি তুলে দেবো, দারুণ দারুণ। অলরাইট, নিয়ে তোমার বন্ধুদেরকে তুমি দেখাবে ওগুলো। they'll get jealous of you। বাংলা হ্যাঁ হ্যাঁ, হিংসে করবে, হিংসে। আমার কাছে না এরকম অনেক ক্যামেরা আছে, দারুণ দারুণ ক্যামেরা, দামি দামি ক্যামেরা। আমার না আরেকটাও ক্যামেরা ছিল জানো তো, দারুণ ক্যামেরা। সেটা না রিমোটে চলতো, একদম উড়ে বেড়াতো চতুর্দিকে। ওই রূপযন্ত্রটা যেটার জন্য আমার দিদি মন্দিরের ছাদ থেকে পড়ে গেছিল। ইয়েস এক্স্যাক্টলি। ওটা জানো তো আমি কিছুদিন না খুঁজে পাচ্ছি না। তুমি বলতে পারবে ওই জিনিসটা কোথায় আছে? আমি কি করে জানবো? আরে ওই মানে উড়ুক্কু যন্ত্রটা ওটা তো আমার ব্যাগেই ছিল। আর ব্যাগটা কোথায় ছিল? তোমাদের ঘরে। তো তুমি একবারও না না না, দিদি হাতও দিতে দেয়নি ওকে, বারণ করে দিয়েছিল ছুতে ওটাকে। হাত দাওনি? হাত পা কিছু দিইনি, বাবা মা দিদি কেউ দেয়নি। বলছি ও তো বলছে মাটি ওকে ব্যাগটায় হাত দিতে না করে দিয়েছে, আর মাটি নাকি নিজেও হাত দেয়নি। তাহলে মাটি ড্রোনটা কেন নেবে? সামথিং ইজ রং। আমাদের শিওর কোথাও বুঝতে ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। তুই শুনলি না ওই ছেলেটা শুরুতে কি বললো? ওই উড়ুক্কু মানে ওই ড্রোনটার জন্য ওর দিদি পড়ে যাচ্ছিল, তাই ওই ড্রোনটার উপর না ওর ভীষণ রাগ আছে। আমার মনে হয় ওই ছেলেটা কিছু করেনি, ওই মাটির ড্রোনটাকে কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু যাই বল, ছেলেটা কিন্তু বড্ড চালাক। ভেরি চালাক ব্রো, ভেরি চালাক। মানে জেন আলফা চালাক তো হবেই। এই আকাশ, বুঝলি, এটাকে বাদ দে, এ কিছু বলবে না। দেন নেক্সট টার্গেট মাটি। ওর কাছেই যাবো, গিয়ে ডিরেক্টলি চার্জ করব। আচ্ছা তোমার দিদি এখন কোথায়? তো তোমার কেন বলবো? আরে কি এচড়ে পাকা ছেলে রে? মাস্টার এচড়ে পাকা এখন ওর দিদির কাছেই যাচ্ছে। এই কি করে বুঝলি? শুনলি না, বললো ওর দিদিকে পেয়ারা দিতে যাচ্ছে, পেয়ারে ভাই। রিটা, সি আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। তুমি অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা আমাকে ঠিক 1 মাস আগে দিয়েছিলে, রাইট? হ্যাঁ, সো ইটস বিন আ মান্থ। এরকম ইরেগুলার হলে কি করে হবে বলো তো? তুমি একটা কাজ করো, তুমি 5টা হ্যাম্পার করো। আর কত টাকা লাগবে? 3.5 লাখ। ওকে ফাইন, কিন্তু তাড়াতাড়ি করবে। হ্যাঁ, ওকে, বাই বাই বাই। বলছি আমার না একটা পেমেন্ট করতে হবে, এই 3.5 লাখ টাকা মতো, প্লিজ করে দাও। আমি এখন অফিসে বেরোচ্ছি, আমার তাড়া আছে, আমি ফিরে এসে করে দিচ্ছি। ছোট্ট ছোট্ট পেমেন্ট আমি কমিট করে দিয়েছি, কিন্তু নাহলে আমার ফেস লস হবে। তোমার নিশ্চয়ই ভালো লাগবে না সেটা। অফ কোর্স নট। আচ্ছা বলো বল। আমি তোমাকে টেক্সট করে দিই নামগুলো। আমার কার্ডে একটা জুয়েলারিও আছে আর একটা ব্যাগও আছে। ওয়েট, তুমি আমাকে টেক্সট করো, আমি বাকিটা করে দিচ্ছি। জাস্ট এ সেকেন্ড, আমি তরফদারকে বলেই দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি ম্যাডাম ফোন করবেন, উনি যেটা বলবেন ওটা ওনাকে ট্রান্সফার করে দেবে ইমিডিয়েটলি। ঠিক আছে। আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই বাই। ইয়েস, দিস ওয়ান। জাস্ট 5 মিনিটের মধ্যে কত লাখ টাকা উড়িয়ে দিল। সত্যি মহিলার ট্যালেন্ট আছে কিন্তু। আচ্ছা এই এতগুলো টাকা দিয়ে কত কিছু হতে পারতো একবার ভাবো তো বাবা। ছাড় না, নিজের বউকে কয়েকটা জিনিস গিফট দিচ্ছে,
তাতে তোর এত মাথা ঘামানোর কি আছে? তাছাড়া সে ডিজার্ভস ইট। এই পরিবারের জন্য রি তো কম কিছু করেনি। তাই নাকি? আচ্ছা বাবা, এই মহিলা এই পরিবারে আসার পর থেকে স্বেচ্ছাচারিতা ছাড়া আর কি করেছে একটু শুনি। কি বলছিস কি? যা বলছিস ভেবে বল। আকাশের কথাটা ভুলে গেলি? ওই মা মরা ছেলেটাকে রি নিজে মানুষ করেছে, নিজের ছেলেটাকে বড় করেছে। সব থেকে বড় কথা, আমার ভাইয়ের পাশে থেকেছে। বাবা, আমি না মাঝে মধ্যে ভাবি যে আমি তোমার সাথে এই কথাগুলো কেন বলি, আর এই যে তোমার দুটো চোখ থাকা সত্ত্বেও তুমি চোখটা বন্ধ করে রাখো, এটা সত্যি অসাধারণ। উনি ঈশানকে কতদূর কি মানুষ করতে পেরেছে সেটাই রিয়েলি ডোন্ট নো, কিন্তু আকাশকে যে একেবারে বকিয়ে দিয়েছে সেটা তো সত্যি কথা। আর যদি মেজকাম্মা বেঁচে থাকতো তাহলে আকাশের এই অবস্থাটা অন্তত হতো না। থামবি বসু। এই পরিবার নিয়ে এত কথা বলার তো তোর কোনো দরকার নেই। তোকে যদি কথা বলতেই হয় তুই তোর শ্বশুর বাড়ির পরিবার নিয়ে কথা বল, যেখানে তোর অধিকার আছে। বাবা, যখনই তুমি কথা বেড়ে ওঠো না তখনই সেই আমার শ্বশুর বাড়ি তুলে আমাকে খোটা দাও, তাই না? আমি এই জন্য তোমার সাথে বেশি কথা বলি না, মেপে কথা বলি। আই রিয়েলি ডোন্ট লাইক ইট। বলিস না, বলিস না। সত্যি বললে যদি খারাপ লোক হয়ে যায় তাহলে কথা বলিস না। আর একটা সত্যি মেনে নেবার চেষ্টা কর, হাজার হোক আজ তুই এই পরিবারের বাইরের লোক। একজন বাইরের লোক হয়ে এই পরিবারের ইন্টারনাল ব্যাপারে নাক গলানোটা ভালো দেখায় না। এই যে আমাকে এত বাইরের লোক বলো না বাবা, জানো তো একটা কথা আছে, কর্মা হিটস হার্ড। দেখো, একদিন একটা বাইরের লোক এসে তোমাদের এই পরিবারের আর ওই মহিলার জীবন ওলট পালট করে দেবে। সেদিন দেখো তোমাদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। দিদি, এই দিদি, আরে হাঁক পাতেছিস কেন? এরে তোর জন্য পেয়ারা আনছি। আর কত শাপলা তুলবি রে তুই? দেখ কতগুলো শাপলা তুলছি। ঘর যাই ঘন্টা রাখবো। কি রাখবেন? ঘন্টা? ঘন্টা মানে বেল, ডিং ডং। আপনি এখানে চলে এসেছেন? এই মুকুল, তুই দাঁড়া। আপনি এখানে কি করতেছেন? আর এসে আমার শাপলাগুলো সব ফেলে দিলেন। আমি কেন এখানে এসেছি তোমাকে পরে বলবো, আগে তুমি বলো এখানে এরকম নোংরা ঘাটছো কেন? এটা নোংরা নয়, এগুলো না শাপলা। এই শাপলা দিয়েই কোনো একটা ঘাপলা করবে মনে হচ্ছে। আই থিঙ্ক ওরা শ্যাওলা বলতে চাইছে। ইট মাস্ট বি আ ভিলেজ